এই রেসিপিটা বানানোর আগে ভাবিনি যে এতটা ভালো হবে, তোমাদের সাথেও শেয়ার করব। তার আগে দেখো, আমি যে কিছুদিন আগে অপরাজিতার বীজ পুঁতেছিলাম, তার থেকে গাছ বেরোনো শুরু করে দিয়েছে। এবার আসি রেসিপিটায়। তবে রেসিপিটা দেখানোর আগে আমি একটা কথা বলে দিই, এই রেসিপিটা কিন্তু আমার নয়। আমি ইউটিউব থেকেই এই রেসিপিটা একটি চ্যানেল থেকে দেখেছিলাম এবং দেখে খুবই ভালো লেগেছিল, সেই জন্য আমি বানাচ্ছি। সাদা সর্ষে, পোস্ত, নারকোল, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটাকে এখন পাট শাকের সাথে মেখে নিচ্ছি। সাথে দিলাম একটু নুন আর হলুদ, আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। কলা পাতাগুলোতে একটু তেল মাখিয়ে সেঁকে নিচ্ছি। তারপরে একটা প্যানের মধ্যে কলা পাতাটা বসিয়ে ওই পাট শাক আর চিংড়ি মাছটাকে ঢেলে দিয়ে তার উপরে একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমি আরেকটা কলা পাতা দিয়ে এই ঢাকনাটা দিয়ে রাখবো। পাতুরিটার এই সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে আমি পরের সাইডটাকেও ভেজে নিয়েছিলাম খুব সুন্দর করে। তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো, সত্যি বলছি গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। আজকে আমার সকালের দিকেই মেনলি রান্নাটা সব হয়ে গেছিলো, এটাই আজকে করার ছিল শুধু। কিন্তু ফ্রিজে দেখলাম হঠাৎ করে 2 পিস ইলিশ মাছ পড়ে আছে, তো সেটাকেও আমি আজকে একটু ঝোল করে নিলাম আলু দিয়ে আমার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্যরকম গল্প নিয়ে।